আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম। যারা ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে রয়েছে তাদের বিজ্ঞান বইয়ের আজকে আমরা 1.1.2 অর্থাৎ আমিষ এবং প্রোটিন থেকে আলোচনা শুরু করব। এই অধ্যায়ের প্রথম পর্ব আমরা অলরেডি আপলোড করেছি, অথবা তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করার মাধ্যমে এই অধ্যায়ের প্রথম অংশটি দেখে নিতে পারো। সো আমরা দেখো আমিষ শিখবো। কি শিখবো? আমিষ। তো খেয়াল করো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। বলো কি কি? বলো কার্বন, অক্সিজেন, আর হচ্ছে নাইট্রোজেন এবং কিছু সংখ্যক সালফার। বলো কিছু সংখ্যক কি? এই পাঁচটি মৌলের সমন্বয়ে আমিষ গঠিত হয়। তাহলে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে আমিষ কিভাবে গঠিত হয়। আমিষ গঠিত হয় পাঁচটা উপাদান নিয়ে। কি কি বলো? কার্বন, কি কি? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, আর কি? সালফার। সালফার বেশি না, কিছু সংখ্যক। তাহলে আমাকে যদি কোশ্চেন করা হয় যে আমিষের উপাদানগুলো কি কি, আমরা কি লিখতে পারবো? মুখস্থ রাখতে পারবো? ভাই, বোঝানোর দায়িত্ব আমার, মুখস্থ করার দায়িত্ব তোমাদের। সো যারা অফলাইন এবং অনলাইনে আসো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে লাইন টু লাইন যেগুলো আমি ইম্পর্টেন্ট লাইন বলি সেগুলো মুখস্থ করতে হবে। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমিষ যেগুলো আমরা খাই সেগুলো হজম হয়। পরিপাক হওয়া মানে কি? হজম হওয়া। এবং তারপরে সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। কোন অ্যাসিডে পরিণত হয়? কোন অ্যাসিডে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিড। বলো কোন অ্যাসিডে পরিণত হয়? অর্থাৎ বলা যায় একটি নির্দিষ্ট আমিষের পরিচয় হয় কিছু অ্যামাইনো অ্যাসিড দিয়ে। মানুষের শরীরে এই পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। কয় ধরনের? তাহলে মানুষের শরীরে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে? সেগুলো আমিষ গঠনের একক। অ্যামাইনো অ্যাসিড কি? দেখো, উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ দুই প্রকার। আমিষ কয় প্রকার বলো তো ভাইয়া? আমিষ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি? প্রাণীজ আমিষ, আর এটা কি? উদ্ভিজ। প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাই হচ্ছে প্রাণীজ আমিষ। মাংস, মাছ, ডিম, দুধ, ছানা, পনির, এগুলো হচ্ছে আমাদের কি আমিষ বলো তো? প্রাণীজ আমিষ। মাংস কোথা থেকে পাই? প্রাণী থেকে পাই। নাকি গাছপালা থেকে পাই? প্রাণী থেকে পাই। দুধ কোথা থেকে পাই? প্রাণী থেকে পাই। গরু ছাগল থেকে পাই। ডিম কোথা থেকে পাই? গাছ থেকে পাই। মুরগি থেকে পাই। হাঁস থেকে পাই। সো আমাকে বুঝতে হবে যে যেগুলো আমরা মূলত প্রাণী থেকে পাই সেগুলো হচ্ছে প্রাণীজ উৎস। সেগুলো কি উৎস? দেখো, উদ্ভিদের যে আমিষ, দেখো উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে আমরা উদ্ভিজ্জ আমিষ বলি। যেমন ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। আচ্ছা, আমরা কি মাংস খাই না? মাংস তো আমাদের আমিষ, কিন্তু আমরা সকলেই তো মাংস কিনে খাইতে পারি না, কারণ আমরা তো গরিব মানুষও আছি অনেকে। এই যে আমরা অনেকে গরিব মানুষ আছি, এই গরিব মানুষের আমিষটা কীভাবে পূরণ হয়? সেটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ থেকে। যেমন ডাল হচ্ছে আমিষ। এখন বলা হয় ডালকে গরিবের মাংস বলা হয়। কেন? কারণ ওই আমিষটা ডাল পূরণ করে দেয়। কারণ আমরা তো প্রতিনিয়ত মাছ মাংস খেতে পারি না, তো আমাদের এই ডালটা হচ্ছে অবশ্যই আমিষ। বুঝতে পারছো? 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, দেখো, লাইসিন। বলো কি? লাইসিন, ট্রিপেটোফ্যান, তারপরে দেখো মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, তারপরে কি বলো? আইসোলিউসিন, তারপরে কি বলো? ফিনাইল, তারপরে কি? ফিনাইল অ্যালাইনিন। ঠিক আছে? তারপরে কি আরেকটা কি বলো? থ্রিওনাইন কো বা 9K। 309K, কথা বুঝতে পারছো? 9K আর কি, লাস্টে কে। সো এবার খেয়াল করো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তো এই যে অ্যামাইনো অ্যাসিডের নামগুলো বললাম, একটু কঠিন হইলেও তোমরা নামগুলো মাথায় রাখার চেষ্টা করবা। এই 8টি অ্যামাইনো অ্যাসিড, এই 8টি অ্যামাইনো অ্যাসিড ছাড়া অন্য সব অ্যামাইনো অ্যাসিডের আমাদের শরীরে সংশ্লেষণ করতে পারে। প্রাণীজ প্রোটিনে এই অপরিহার্য 8টি অ্যামাইনো অ্যাসিড, প্রাণীজ প্রোটিনে, যেটা আমরা প্রাণীজ প্রোটিন, এই 8টা অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে বলে এর পুষ্টিমূল্য বেশি। অর্থাৎ আমরা যে প্রাণীজ প্রোটিনগুলো খাই, প্রাণীজ আমিষগুলো খাই, এইগুলোর ভিতর এই অ্যামাইনো অ্যাসিড 8টা বেশি থাকে। উদ্ভিদ খাদ্যের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি বীজ, ভুট্টার মধ্যে পুষ্টিমূল্য বেশি এমন প্রোটিন পাওয়া যায়। অন্যান্য উদ্ভিজ দেখো খাদ্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না বলে এদের পুষ্টিমূল্য কম। ডালের মধ্যে পাওয়া যায়, তার মানে ডালের মধ্যে পাওয়া যায়, মটরশুঁটি বীজে পাওয়া যায়, ভুট্টায় পাওয়া যায়। তারপরে খেয়াল করো, প্রাণীদেহের গঠনে প্রোটিন অপরিহার্য। প্রাণীদেহের গঠনে কোনটি অপরিহার্য? প্রোটিন। দেহকোষের বেশিরভাগ প্রোটিন দিয়েই তৈরি। দেহকোষের বেশিরভাগ কি দিয়ে তৈরি? দ্রুত লেখো। দেহকোষের বেশিরভাগ কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। দেহের কি? হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং, এগুলো সব প্রোটিন দিয়ে তৈরি। আমাদের যে হাড়, এই যে আমাদের হাড় আছে না, হাতে পায়ে হাড় আছে না,
এই প্রত্যেকটা হাড় কিন্তু প্রোটিন দিয়ে তৈরি, দেহের লোম প্রোটিন দিয়ে তৈরি, এরপর হচ্ছে পশুর যে শিং থাকে, আমাদের যে নখ থাকে, পশুর যে নখ থাকে প্রোটিন দিয়ে তৈরি। প্রাণীদেহের শুষ্ক ওজনের 50% প্রোটিন, পানি বাদে শুষ্ক যে ওজনটা আছে সেই ওজনের 50% হচ্ছে প্রোটিন। আমি কি কথা বুঝাইতে পারছি? আসব প্রোটিনের পরে আমরা আরেকটা উপাদান নিয়ে কথা বলবো, এটা 1.1.3-তে আছে, স্নেহ পদার্থ বা লিপিড। ফ্যাটি অ্যাসিড, বলো কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের দেখো সমন্বয়ে কি তৈরি হয়? স্নেহ তৈরি হয়। আমাদের লিখতে হবে স্নেহ কী দিয়ে তৈরি হয়। একটু আগে আমরা আমিষ শিখছি কী দিয়ে তৈরি হয়, এখন আমরা শিখবো স্নেহ কী দিয়ে তৈরি হয়। আমাদের খাবারের 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। কয় ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? এটা কিন্তু ফ্যাটি অ্যাসিড, নট অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় আমিষ থেকে, ফ্যাটি অ্যাসিড হচ্ছে আমাদের এই লিপিডে বা আমাদের শর্করায়, সরি শর্করা না, আমাদের কি এটা স্নেহতে। অ্যাসিড পাওয়া যায়, কঠিন স্নেহ পদার্থগুলোকে চর্বি বলে। আমরা যেটাকে বলি চর্বি হয়ে গেছে শরীরে, এটা হচ্ছে তোমার কঠিন যেই, হ্যাঁ কঠিন যেই স্নেহ পদার্থ সেটা। চর্বি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সাধারণত তাপমাত্রায় ও চাপে এগুলো কঠিন অবস্থায় থাকে। মাছ কিংবা মাছের চর্বি, যেসব স্নেহ পদার্থের তরল সেগুলোকে তেল বলে। তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাপমাত্রা দেখো, সাধারণত তাপমাত্রায় ও চাপে এগুলো তরল থাকে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ 2 প্রকার। উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার? 2 প্রকার। আসো প্রাণীজ উৎস। প্রাণীজ উৎস থেকে আমরা কি কি স্নেহ পদার্থ পাই? দেখো চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, এগুলো হচ্ছে প্রাণী স্নেহ পদার্থ। আর উদ্ভিজ্জ হচ্ছে কি? বিভিন্ন প্রকারের উদ্ভিজ্জ তেল স্নেহ পদার্থের উৎস। সরিষা, সয়াবিন, তিল, তিসি, ভুট্টা, নারিকেল, সূর্যমুখী, পাম প্রভৃতি তেলে প্রচুর পরিমাণ স্নেহ পদার্থ পাওয়া যায়। কাজু বাদাম, পাম গাছ দেখো নাই? পাম গাছ তো এই যে সংসদে গেলেই দেখতে পাবা। তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং চীনা বাদামও স্নেহ পদার্থ। আচ্ছা এরপরে খেয়াল করো স্নেহ পদার্থের কাজ। স্নেহ পদার্থের কাজ হচ্ছে খাদ্যবস্তুর মধ্যে স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং অন্যান্য প্রকার শক্তি উৎপাদন করে। দেহের পুষ্টি এবং বৃদ্ধির জন্য স্নেহ পদার্থ অতি আবশ্যক। স্নেহ পদার্থ দেহ থেকে তাপের অপচয় বন্ধ করে এবং ভবিষ্যতের জন্য খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। ত্বকের মসৃণতা এবং সজীবতা বজায় রাখে এবং চর্মরোগ প্রতিরোধ করে। যেসব ভিটামিন এ, ডি, ই এবং কে স্নেহজাতীয় পদার্থ দ্রবণীয়, সেগুলো শোষণে সাহায্য করে। অভাবজনিত রোগ দেখো, ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে সৌন্দর্য নষ্ট হয়। দীর্ঘদিন স্নেহ পদার্থের অভাব হলে শরীরে সঞ্চিত প্রোটিন ক্ষয় হয় এবং দেহের ওজন কমে যায়। আবার শরীরে অতিরিক্ত স্নেহ পদার্থ জমা হলে দেহ রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। মেদবহুল দেহ সহজে রোগে আক্রমণ করে। কিসে আক্রমণ করে? রোগে আক্রমণ করে। সো আমরা তোমাদেরকে এই 2টা উপাদানে পড়া দিলাম। 1 নম্বর হচ্ছে আমিষ, 2 নম্বর হচ্ছে কি? স্নেহ পদার্থ। কাজ, রোগ, কী কী রোগ হয় এটার অভাবে, এবং এটার যে কাজগুলো আছে সেগুলো পড়বা এবং এদের উৎসগুলো মুখস্থ করবা, লিখবা। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।